সূরা আর-রা'দের ২৮ নম্বর আয়াতে তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়, কথাটি বলা হয়েছে। আধুনিক নিউরো কার্ডিওলজি মতে প্রশান্তির স্তরে পৌঁছাতে মানুষের মস্তিষ্কে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? অপশনস: ক বিটা ওয়েভ, উদ্বেগ; খ গামা ওয়েভ; গ ডেল্টা ওয়েভ; এবং ঘ আলফা ওয়েভ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জি নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা অন্তরকে প্রশান্তি করে। জি সুতরাং আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি যে বিটা ওয়েভ। ওকে, বিটা ওয়েভ আমরা লক করে দিলাম, কিন্তু বিটা ওয়েভের পাশে আমরা লিখে দিয়েছি উদ্বেগ, উৎকণ্ঠা। এই ওয়েভ যখন মানুষের ব্রেনে থাকে তখন তিনি উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভোগেন। এটা নেগেটিভ একটি পর্যায়। ডেল্টা ওয়েভে যখন তিনি থাকেন তখন তার গভীর ঘুম হয়, কিন্তু আলফা ওয়েভে যখন তিনি থাকেন তখন তিনি প্রশান্ত অন্তরে থাকেন। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি রং আনসার। দেখুন, যখন আল্লাহ জিকির হয় তখন এই যে যেটা আমরা মানে আলফা ওয়েভের কথা দেখছি, এই আলফা ওয়েভটা তৈরি হয়। আল্লাহ জিকির, এটা বিজ্ঞান বলছে যে এইরকম একটা সিচুয়েশন তখন তৈরি হয়, কারণ ইট ওয়াজ টেস্টেড ইন ল্যাব অ্যান্ড ল্যাবরেটরি, এবং এটা দ্য ফাইন্ডিংস অফ দি রিসার্চ, সাইন্টিফিক রিসার্চ। তাহলে আল্লাহ তাআলা তো জিকির আমাদের করাই দরকার। কোরআন 1450 বছর আগে সে কথা বলেছে, আল্লাহ জিকির করো তোমাদের অন্তর প্রশান্ত হবে। সুবহানাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, কোরআন এন্ড সোসাইটি। চলুন আমরা প্রশ্নটি দেখি। সূরা আন-নূরের 6 নম্বর থেকে শুরু করে 9 নম্বর আয়াতে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনে এবং সাক্ষী না থাকে তবে তাদের কি করতে বলা হয়েছে? অপশন: ক 4 বার আল্লাহর কসম এবং 5ম বার লানত বর্ষণ; খ স্বামীকে 80টি বেত্রাঘাত করা; গ স্ত্রীকে পাথর মারা; ঘ নীরবে সহ্য করে সংসার চালিয়ে যাওয়া। স্বামী যদি স্ত্রীর উপর ব্যভিচারের অভিযোগ করে তাহলে তার জন্য সাক্ষী উপস্থিত করবে, জি, আর সে কসম করবে যে সে সত্যবাদী, আর 5ম বার তার উপর 4 বার লানত করবে, একবার লানত করবে। হ্যাঁ, যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে। মানে সে বলবে যে আন্না লানাতুল্লাহি আলাইহিন কানা মিনাল কাযিবিন, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহ লানত করবে। লানত, জি। এই আয়াতের উপর ডিপেন্ড করে আমি অ্যান্সার হিসেবে সিলেক্ট করতেছি অপশন ক 4 বার আল্লাহর কসম ও 5 বার লানত বর্ষণ। ও 5ম বার লানত করবে। আপনি উত্তরটি দিতে গিয়ে অপশনটি যথাযথ চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রাইট আনসার। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। প্রশ্ন: সূরা তাওবার 129তম আয়াতের মূল বার্তা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কেন্দ্রবিন্দু কি? জি। অপশনস: ক উম্মার উপর কঠোর শৃঙ্খলা; খ উম্মার কষ্টে গভীর ব্যথিত হওয়া; গ ব্যক্তিগত ইবাদতে নিভৃততা; ঘ যুদ্ধনীতিতে চূড়ান্ত কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 129 নম্বর আয়াতে বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে শেষে আল্লাহ বলেছেন যে তিনি মুমিনদের জন্য রউফ, কোমল হৃদয়ের। এই আয়াতের দিকে আমি ইন্ডিকেট করে অপশন হিসাবে চয়েস করতেছি উম্মতের কষ্টের গভীর ব্যথিত হৃদয়, অপশন খ। আপনি বলেছেন সেখানে বলেছে কোমল হৃদয়, এখানে আছে ব্যথিত হৃদয়, দ্রুত ভিন্ন জিনিস। ব্যথিত হৃদয়। The answer is right, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 2 মিনিট সময় পাবেন, এগুলো কোরআনের আহকাম রিলেটিং। প্রশ্ন: সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত করতে হলে
কি সাক্ষী লাগবে? হ্যাঁ, আল্লাহ দুজন ন্যায়পরায়ণ সাক্ষীর কথা বলেছেন। এই আইনি নিরাপত্তা কোন সূরায় আছে? অপশনস: ক সূরা বাকারা আয়াত 156, খ সূরা হিজর আয়াত 88, গ সূরা আনকাবুত আয়াত 36, ঘ সূরা মায়েদা আয়াত 106। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 106 নম্বর আয়াতে এই সফর অবস্থায় বা মৃত্যুর আগে ওসিয়ত সম্পর্কে বলেছেন। এই জন্য আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন ঘ, সূরা মায়েদার 106 নম্বর আয়াত। সূরা মায়েদার 106 নম্বর আয়াত আপনি অপশন হিসেবে নিচ্ছেন। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাচ্ছি সর্বশেষ সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি 5টি প্রশ্নের মুখোমুখি হবেন। আপনি 2 মিনিট সময় পাবেন, কোনো চিন্তা করতে পারবেন না, র্যাপিড উত্তর দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। প্রশ্ন: সূরা আনআমের আয়াত মতে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি দেখিয়েছিলেন? ক আসমান জমিনের পরিচালনা, খ মৃত থেকে জীবিত করার প্রক্রিয়া, গ দিন রাতের পরিবর্তন, ঘ ভ্রূণ থেকে সৃষ্টির প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে চয়েস করতেছি অপশন ক, আসমান জমিনের পরিচালনা। আসমান জমিনের পরিচালনা, রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: আল্লাহ তাআলা ইহুদিদের জন্য কোন শ্রেণীর প্রাণী হারাম করেছিলেন? অপশনস: ক অতিরিক্ত চর্বিযুক্ত পাখি, খ হিংস্র প্রাণী, গ দাঁতওয়ালা প্রাণী, এবং ঘ নখওয়ালা প্রাণী। অপশন হিসেবে আমি বেছে নিচ্ছি ঘ, নখওয়ালা প্রাণী। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোরআনের দৃষ্টিতে সর্বোত্তম কথা কার কথা? ক যে বেশি বেশি জিকির করে, খ যে দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজকে মুসলিম দাবি করে, গ যে জিহাদে অংশ নেয়, ঘ যে সুন্দর কোরআন তেলাওয়াত করে। আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন খ, দাওয়াত দেয়, সৎকর্ম করে, নিজেকে মুসলিম বলে। আপনার আজকের আলোচনার সাথে মিলে গেছে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: আল্লাহ জাহান্নামীদের উপর কোন দুটি জিনিস হারাম করে দিয়েছেন? অপশনস: ক পানি ও দুধ, খ নিদ্রা ও রিজিক, গ বিশ্রাম ও স্ত্রী ভোগ, ঘ পানি ও রিজিক। আমি আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন ঘ, পানি ও রিজিক। পানি ও রিজিক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: আল্লাহ তাআলা রহমত প্রেরণের পূর্বে সুসংবাদ রূপে কি প্রেরণ করেন? অপশনস: ক বাতাস, খ মেঘমালা, গ উজ্জ্বল তারকা, ঘ বৃষ্টি। ইউরসিলুর রিয়াহা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসাবে চয়েস করতেছি অপশন ক, বাতাস। অপশন ক নিয়েছেন আপনি, বাতাস। ইউরসিলুর রিয়াহা মুবাশশিরাতিম বাইনা ইয়াদাই রাহমাতি ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর যথাযথ দিয়েছেন। বারাকাল্লাহ ফিক।